যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও নাটকীয় মোড়। তীব্র চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট থেকে তার বিদায়ের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করার জন্য দলের ভেতর থেকেই এখন দাবি উঠছে। মেকারফিল্ড উপনির্বাচনে অ্যান্ডি বার্নহামের বিশাল জয় লেবার পার্টির ভেতরের এই সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। দীর্ঘ 9 বছর পর পার্লামেন্টে ফিরে আসছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। মেকারফিল্ডে লেবার পার্টির হয়ে বড় জয় পেয়েছেন তিনি। আগামী 22 জুন তার এমপি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। এই জয়ের পর লেবার পার্টির একটি বড় অংশের চাওয়া বিশৃঙ্খলা ছাড়াই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যেন বার্নহামের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উপর চাপ যে কতটা তীব্র তা স্পষ্ট ক্যাবিনেট মন্ত্রীদের অবস্থানে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এবং জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড আগেই তাকে সময়সূচি ঘোষণার অনুরোধ করেছিলেন। আর মেকারফিল্ডের ফলাফলের পর পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডারও প্রধানমন্ত্রীকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এমনকি ব্র্যাকনেলের লেবার এমপি পিটার স্যালো, যিনি আগে স্টারমারকে সমর্থন করেছিলেন, তিনিও এখন বলছেন প্রধানমন্ত্রী সরে দাঁড়ানোর সময় এসেছে। তবে চ্যান্সেলর র্যাচেল রিভস এবং বিচার বিষয়ক মন্ত্রী ক্যাথরিন অ্যাটকিনসনের মতো কয়েকজন এখনও প্রধানমন্ত্রীর পাশে আছেন। তাদের মতে কনজারভেটিভদের মতো বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন করা দলের জন্য শোভনীয় হবে না। চাপের মুখেও পিছু হটতে নারাজ কিয়ার স্টারমার। তিনি জানান, 2 বছর আগের সাধারণ নির্বাচনে দেশের জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে। এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে এবং অভিবাসন নিয়ন্ত্রণে এসেছে। তিনি যোগ করেছেন, নেতৃত্ব নিয়ে কোনো প্রতিযোগিতা হলে তাতে অংশ নেব, তবে আগে কনজারভেটিভ সরকারের মতো নিজেদের মধ্যে লড়াই করে দল ও দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলা ঠিক হবে না। এই রাজনৈতিক নাটক নিয়ে বিরোধী দলগুলো মুখ খুলতে শুরু করেছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের দাবি, ভোটাররা মূলত স্টারমারকে হঠাতে বার্নহামকে ভোট দিয়েছে। অন্যদিকে একই সময়ে স্কটল্যান্ডে অনুষ্ঠিত উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে এসএনপি। সেখানে অ্যাবারডিন সাউথ আসনটি জিতে নিয়েছে কনজারভেটিভরা, যা গত 50 বছরের মধ্যে স্কটল্যান্ডে তাদের প্রথম উপনির্বাচনে জয়। কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনক লেবার পার্টি তীব্র সমালোচনা করে বলেছেন, লেবাররা নিজেদের দলীয় নাটক নিয়ে এতটাই মগ্ন যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে ভাবার সময় তাদের নেই। লেবার পার্টির নিয়ম অনুযায়ী নেতৃত্ব প্রতিযোগিতার লড়াইয়ে নামতে অ্যান্ডি বার্নহাম বা অন্য কোনো প্রার্থীর অন্তত 81 জন এমপির সমর্থন প্রয়োজন, যা বার্নহাম সহজেই পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান নেতা হিসেবে কিয়ার স্টারমারের কোনো মনোনয়নের প্রয়োজন হবে না। আগামী 23 জুন সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে মুখোমুখি হবেন সব সিনিয়র মন্ত্রীরা। সেটাই হতে যাচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য চূড়ান্ত পরীক্ষা। তিনি কি শেষ পর্যন্ত টিকে থাকবেন, নাকি ক্ষমতা হস্তান্তরের পথ বেছে নেবেন? পুরো যুক্তরাজ্যের নজর এখন ডাউনিং স্ট্রিটের দিকে।